হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। তো তোমরা সবাই কেমন আছো বলো এই ঠান্ডাতে? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে আমি এই ঠান্ডাতে একদমই ভালো নেই। আর আজকে দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে ফটাফট গরম জল করে লেবু একটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর প্রচন্ড ঠান্ডা লাগছিল। সত্যি বলতে কি, এখন সকালবেলা ঘুম থেকে উঠলে না তোমার লেপ ছেড়ে বেরোতে সত্যি যা কষ্ট হয় আর কি বলবো। তো তার মধ্যে আমি আগের দিন রাত্রিবেলা হেনা ভিজিয়ে দিয়েছিলাম তোমার হালকা একটু চায়ের লিকার করে। তো তার মধ্যে এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে ডিমের সাদা অংশটা দিলেই ভালো। হলুদ অংশটা না দেওয়াটাই ভালো, কারণ একটা আঁশটে গন্ধ করে। কিন্তু আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখন ভালো করে মাথায় দেখো হেনা লাগিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো হেনাটা আমি আগে পরম্পরা হেনা ইউজ করতাম, তবে এখন এইবার ময়ূরী হেনাটা আবার ট্রাই করছি। ময়ূরী হেনা আমি অনেক আগেই ইউজ করতাম যখন আমি কলেজে পড়তাম। আর হেনাটা করলে না চুলটা বেশ মানে বেশ ভালো লাগে বেশ। আর আগে আগে বিয়ের আগে যেটা হতো, তো আমার মা বা মামা দিদা এলে তখন আমার মাথায় হেনা লাগিয়ে দিত হাত দিয়ে। আর আমার কাছে তেমন কিছু ছিল না, গ্লাভস ছিল না, ওই কারণে দেখো একটা পলি পেপার নিয়ে হাতের মধ্যে জড়িয়ে ওটা দিয়ে আমি হাতে লাগিয়েছি। তো যাই হোক, এখন আমার পুরোপুরি যেমন পেরেছি লাগিয়ে নিয়েছি। তারপরে মোটামুটি আমি স্নান-টান করে তার মধ্যে আবার রান্না-বান্নাও করতে হয়েছে। দিয়ে এখন দেখো আমি স্কুল রেডি হয়ে গেছি, বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর ওই তোমার ইলিশ মাছ আলু দিয়ে একটা ঝোল করেছিলাম আর একটা সবজি বানিয়েছিলাম, আর তেমন কিছু করিনি। তো তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এখন স্কুলে কি বলতো, আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর যেহেতু এখন রেজাল্ট বের হবে, তো স্কুলে বেশ কাজের চাপটা আছে। খাতা দেখা কমপ্লিট করে দিয়েছি। তবে ওই রেজাল্ট মার্কশিটে তোলা, টোটাল করা এইসব কাজগুলো এখন স্কুলে হচ্ছে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এখন বেরিয়ে যাব। আর আজকে আমি আর বাবাই একসঙ্গেই বেরোবো। কারণ ও আজকে একটু লেট করে যাচ্ছে। ওই কারণে একসঙ্গেই আমাকে ও স্ট্যান্ডে ছেড়ে দিবে, যেখানে আমি অটো বা বাস ধরে যাব আর ও বেরিয়ে যাবে বাইক নিয়ে। তো আর বেশ ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে স্নান-টানও করে নিয়েছি। হেনা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম মাথায়। জানি না ঠান্ডা-টান্ডা লেগে যাবে কিনা। আর আজকে আমি বলছিলাম ওকে যে যদি আমরা দুজনে একই অফিসে জব করতাম তাহলে কত ভালো হতো। তো যাই হোক। তো দেখো, আজকে একদম স্কুল থেকে হয়ে সোজা চলে এসেছি মাসির বাড়িতে। এসে মাসির বাড়ির পেছনে দাঁড়িয়েছি। কারণ কি জন্য এসেছি বলো তো, একটু এখান থেকেই মাটি নিয়ে যাব বস্তায় করে, দিয়ে ওখানে গাছ লাগাবো। কয়েকদিন ধরে তো গাছগুলো আনা আছে, কিন্তু টবে শিফট করা হয়নি। ওই কারণে ভালো এখান থেকেই মাটি নিয়ে যাব, আর কোথাও মাটি পাইনি। আর দেখো সুমি পেছনে মাটিগুলো তুলছে। এই যে কত কাজ করছে ভাবো আমার জন্য। মানে মোটামুটি আমি কিছু বললেই মোটামুটি দিদি বলেছে মানে করেই দিতে হবে। মোটামুটি আমার সব কথা ওরা শোনে। এ দেখো কীরকম করে মাটি কোদাল টোদাল নিয়ে গিয়ে, মানে হয়তো এইসব কাজ করেই না বাড়িতে, কিন্তু আর দেখো মানে দিদি বলেছে কোদালও ধরতে জানে না, কিন্তু কোদাল নিয়ে এখন মাটি কাটছে। আর এখানে দেখো কত গাছ লাগিয়েছে, জবা গাছ, তারপর এখানে তোমার হয়েছে পুঁই গাছ, লঙ্কা গাছ, একটা একটা করে সব গাছ লাগিয়ে রেখেছে। ভালোই ফল হয়। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো চলো তোমাদের এখন ব্যাক ক্যামেরা করে গাছগুলো দেখিয়ে দিই। বেশ বাড়ির পাশে একটু জায়গা ছিল, তাতেও কি সুন্দর করে যে গাছগুলো লাগিয়েছে। আর কি বলতো, শহরের দিকে তো মানে একটু মানে জায়গা মানে সেটা অনেকটাই দামি মানে ওইটুকু জায়গা যে আছে ওর মধ্যে সবজি লাগিয়েছে। আর সত্যি একটা একটা গাছ লাগিয়ে রাখলে বাড়ির জন্য, বাড়ির খাওয়ার জন্য হয়েই যায়। তো বেশ ফুলের গাছগুলোও লাগিয়ে রেখেছে, পুরোটা পুঁই শাকে ভরা। পুঁই গাছ হয়েছে, তার সঙ্গে লঙ্কা গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুল ফুটেছে, বেশ ভালো লাগছিল জায়গাটা। আর আমি তো এসেছি মাটি আনতে, কিন্তু মাটি আনতে হলে কি হবে, কিন্তু আমি কিন্তু একদমই হাত লাগাইনি। পুরোটা সুমি মাটি খুঁড়ে কোদাল দিয়ে তোমার বাড়ির পেছনে মাঠ থেকে মাটি নিচ্ছে। মানে কেউ যদি কিছু বলে তাহলে আর রক্ষে থাকবে না। তো তারপরে দেখো এই জবা গাছটা কি সুন্দর সুন্দর জবা হয়েছে, কালারটাও ভীষণ ভালো। তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম সব গাছগুলো। মাসির এই ছোট্ট বাগানটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, তাহলে আমার মাসিও বেশ খুশি হয়ে যাবে। যাই হোক, তারপরে দেখো এখন মাটি বইছে বাড়ি আর যাওয়ার আমি পালা, কারণ বাগান তাড়াতাড়ি দেখছি। যেতে হবে। গিয়ে যদি হয় আজকে গাছগুলো লাগাবো, আর না হলে পরে ট্রাই করব।
পরের দিন। আর আর গাছগুলো গাছগুলো না হলে লাগানোর জন্য নষ্ট আমি হয়ে যাবে। বাবাকে বলেছি, এবার বাবা কখন আসে সময় করে এসে লাগিয়ে দিবে গাছগুলো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে দেখি একটু বেরোবো কোথাও। আর হ্যাঁ, এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো হেনা দেওয়ার পরে চুলটা কিরকম কালার হয়েছে, বেশ রোদ পড়তে, এই যে রোদে। আমি অ্যাকচুয়ালি হেনার বার্গেন্ডি কালারটা করেছি, তবে ব্রাউনটা করলে মনে হয় ভালো হতো। বার্গেন্ডিটাই করি, কিন্তু এইবার যেহেতু ময়ূরী হেনাটা করলাম, তো এটাও দেখি কেমন কাজ দেয়। তো আমার সঙ্গে মাসির বাড়ি থেকে হয়ে সুমি আমার সঙ্গে আমার বাড়ি এসেছিল, আর এখন আমি সন্ধে টন্ধে দিয়ে, আর আজকে 4 দিন না 5 দিন পরে আজকে হাবু কাবু হয়ে এসছে। তো যাই হোক, এখন আবার রেডি হয়েছে, একটু বেরোবো। বেরোবো বলতে যাব, সুমির কিছু জিনিস কেনার আছে। তো এই কারণে একটু যাব মার্কেটের দিকে, কারণ আমাদের এই কয়েকদিনের মধ্যে একটা জায়গায় যাওয়ার কথা আছে। অ্যাকচুয়ালি আমরা একটা ছোট্ট একটা ট্রিপে যাব। তো সেটা কোথায় যাব না যাব ওটা পরে বলবো, আগে যাওয়া হোক, মানে আগে সব কিছু দিনটা এগিয়ে আসুক, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন যাব এই কারণে, ও কিছু জিন্স এইসব কিছু কিনবে, তো এই কারণে এখন বেরিয়েছি। তো চলো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, আর কি কিনছি আমি তখন দেখিয়ে দিব। এটা 20 টাকার ফুচকা একটু বেশি করে নিয়ে এলে না, তুমি তো ভালোভাবেই জানো যে আমার একটু বেশিতে না হলে কমে সন্তুষ্ট না। তুমি যে নিয়ে এসছো আমার কথা সৌভাগ্য। বলছে না, একার খাওয়ার কথা বলছি। একারে 20 টাকার হবে নি। আরে তুইও খেয়ে নে। সেই জন্য আমি একা আছি। হ্যাঁ, তো ওই তুমি তো জন্য একা বলছো যে খাচ্ছি। আমার একার 20 টাকার হবে না। একা আর 20 টাকা হবে না। আজকে বাবাই অফিস থেকে ফেরার সময় ও আমার জন্য একটু ফুচকা এনেছিল। আর 20 টাকার ফুচকা কটা দিয়েছে বলো তো? 10 পিস মতো ফুচকা আছে। তো ফুচকা 10 পিসে হয় বলো? আবার এখন সুমি আছে, তো যাই হোক দুজন মিলে এখন খেয়ে নিব। ওই 10-12 পিস মতো ছিল। তো এখন দুজন মিলে খাবো ফুচকা। ফুচকা খেয়ে তারপরে আমরা একটু বেরোবো মার্কেটে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এর মধ্যে আমাদের প্ল্যান আছে, মানে মানে ইচ্ছে আছে যে আমরা একটা জায়গায় বেড়াতে যাব পুরো ফ্যামিলি। মানে আমার বাড়ির ফ্যামিলি, মানে আমার বাবা মা ভাই সুমি সাথী মামা দিদা, আমরা তো সবাই মিলে যাব। তো কোথায় যাব না যাব সেটা তোমাদের এখন বলবো না, যখন যাব তোমরা দেখতেই পাবে। তো দেখা যাক ফাইনালি আমরা যাই কিনা। তো ওর জন্যই সুমি জিন্স ওইগুলো টুকটাক কিছু জিনিসপত্র মেঘলা কিনবে। বাইপাস থেকে নিয়ে তো এই এসছো? কারণেই বেরোবো। আর আমারও কিছু কেনার আছে, তো দেখা যাক আজকে কি কিনি না কিনি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো সত্যি বলতে কি, এই শীতকালে এখন সন্ধেবেলা তো ফুচকাটা পেয়ে না সত্যি মনটা বেশ আনন্দে ভরে গেছিল। আর সেই যে সকালবেলা খেয়ে গেছিলাম আর তেমন কিছু খাওয়া হয়নি। আর ফুচকাটাও বেশ টেস্টি ছিল, তা আমার খুব কথা ভালো জিজ্ঞেস খেতে ছিল। করনি। তো একটু লঙ্কা টঙ্কা দিয়ে হ্যাঁ, বেশ বানানো ছিল, তো বেশ ভালো মাছ লেগেছে। ধরা হয়েছে? তো যাই হোক, এখন আমরা ফুচকা টুচকা খেয়ে এখন যাই বাজারের দিকে। আর আমরা গেছিলাম এম বাজারে, ওখানে গিয়ে জিনিস দেখছিলাম। আর কি বলবো, আমার এই বোনটা খাওয়া দাওয়া তো একদমই করে না, এত রোগা হয়ে যাচ্ছে দিন দিন। 28 সাইজের জিন্সও ওকে ঠিকঠাক হচ্ছে না, মানে বুঝতে পারছো কি অবস্থা। তো তারপরে ওখানে কিছু দেখছিলাম। তারপরে ভাবলাম যে এখানে কিছু কুর্তি দেখি, মানে তোমার ওই 2 পিসের সেট 3 পিসের সেট। আর এম বাজারে না এই জায়গাটাতে তোমার মানে কুর্তি বিভিন্ন মানে এই টাইপের ড্রেসগুলো না, তোমার লং গাউন টাইপ মানে ওইগুলো খুব সুন্দর সুন্দর রাখে, কালেকশন খুব ভালো থাকে। আর কোয়ালিটিও খুব সুন্দর। আর এখন শীতে তো উইন্টারে বেশ সোয়েটার গুলোও খুব সুন্দর এসছে। মোটামুটি এরকম 1000-1200 এরকম করে, 900 850 এরকম প্রাইস গুলো। যাই হোক তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা যদি কাঁথের কাছাকাছি হও তাহলে অবশ্যই এম বাজার ভিজিট করতে পারো। গিয়ে ওখানে সোয়েটার বা ড্রেস তোমরা কিন্তু ওখানে দেখতে পারো, কালেকশন খুব ভালো ভালো এসছে। তো যাই হোক ওখান থেকে মোটামুটি জিন্স নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম মার্কেটে, কারণ ওখান থেকে একটু মশলা বাজার এইসব নিতে হবে। মানে অ্যাকচুয়ালি মাসি বড়ি দেবে, ওই জন্য কিছু মশলা বলে দিয়েছিল, তো ওইগুলো নেবে। আর আমিও একটু বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা মানে বিরিয়ানির জন্য যা যা লাগে ওইগুলো কিনবো, কারণ পরের দিন আমাকে একটু বিরিয়ানি বানাতে হবে। তো ওটা তোমাদের তোমরা পরের দিনের ব্লগে তো অবশ্যই দেখতে পাবে। আর এখন আমরা দেখো ঠান্ডার মধ্যে, তখন কটা বাজে জানো? 8:30 মতো বাজে। তখন আমরা মার্কেটে দাঁড়িয়েছি, আর এখন আবার গেলাম আতা আনতে। আর তার মধ্যে আমি একটু একটা ব্যাগ কিনে ভাবলাম মার্কেটে যখন এসেছি একটু সবজি বাজারও করে নিই। তো তার মধ্যে আমি একটু সবজিও কিনে নিয়েছিলাম। তারপরে সুমি বলল যে ও আতা খাবে, তো ওই কারণে ওকে দুটো আতা এনে দিলাম আর একটু কমলা লেবু নিয়েই বাড়ি ফিরে গেছি।
তো যাই হোক ভাবলাম যে ফলটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এখন শীতের সময় সবজি, ফল সব একদমে ভরে, ভরে বিক্রি হচ্ছে। তো তারপরে এখন বাড়ি এসে বাবাই বলল যে একটু চা খাবে। তো ওই কারণে দুজনের জন্য একটু চা বিস্কুট বানাচ্ছি। সরি চা বানাচ্ছি, বিস্কুট আর কি বানাবো। তো দুজনের জন্য চা বানালাম একটু আদা সমস্ত কিছু দিয়ে, আদা, লবঙ্গ এইসব দিয়ে। আর ঠান্ডা ভীষণ পড়েছে তো ও সচরাচর না সন্ধ্যেবেলা এসে কিচ্ছু খেতে চায় না। আর ও যখন ব্যাংক থেকে যখন বেরোয় তখনই ও চা খেয়ে ওখান থেকেই ফেরে। তো আজকে দেখলাম ঠান্ডাটা খুব পড়েছে তাই হয়তো খেতে চাইলো। যাই হোক এখন আমরা দুজন বসে একটু চা খেয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এই ধরো গো, ধরো, 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 ধরো। হা হা নাও। তো চা দিতে গিয়ে ও একটা এমনি নর্মাল কথা নিয়ে এমন একটু রেগে উঠেছিল আমার উপরে। তো তাতে আমার একটু ভীষণভাবে মন খারাপ হয়ে গেছিল। কারণ সত্যি মানে কোনো কারণ ছাড়াই ও একটু রেগে উঠেছিল আমার উপরে। আর সত্যি বলতে না আমাকে কেউ একটু ভালো করে কথা বলুক ঠিক আছে, কিন্তু কেউ কিছু রেগে বললে আমার সত্যিই খুব মন খারাপ হয়ে যায়। কারণ কি বলতো আমি না জ্ঞানত কাউকে কোনোভাবে কষ্ট দিই না। আর কাউকে কোনো খারাপ ব্যবহার বা কোনো না, আমি আমার মতো করে থাকি, আমার মতো করে চেষ্টা করি সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট করার। তো আজকে একটু মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক মন খারাপ করলেও তো মেয়েদেরকে রান্না-বান্না সবকিছু করতে হবে। তো যাই হোক চলো আজকে ডিনার কমপ্লিট করে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।